নমস্কার বন্ধুরা, আজ বানাবো পুর ছাড়া ময়দা দিয়ে নরম তুলতুলে পাটিসাপটা পিঠে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি। অল্প করেই বানাবো, সেই জন্য আমি সেই মতো ময়দা নিয়েছি। হাফ বাটি মতো ময়দার থেকে একটু কম আমি সুজি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এগুলো মাখিয়ে নিচ্ছি, নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। একদম যত পাতলা করবে ততই এটা ভালো হবে। তো এখন আমি এটা 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। চলে এসেছি আমি 10 মিনিট পর। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন অল্প করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এই চামচের সাহায্যে 1 চামচ করে দিয়ে এই চামচের পিছনটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আমি রুটির মতো বানিয়ে নেব, পাতলা করে একদম। তোমরা চাইলে এটা বড় করেও বানাতে পারো, আমি ছোট ছোটই বানাবো। এইভাবে একদম যতটা পারো পাতলা করে একদম এটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এটা হয়ে গেছে, দেখো এটা হতে বেশি সময় লাগে না, আর একদম নিজে থেকেই ছেড়ে যাচ্ছে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে পাটিসাপটা পিঠের মতো করে উল্টে নেব। তোমরা চাইলে এর মধ্যে কোনো পুর দিয়েও বানাতে পারো। আমার এই মুহূর্তে কোনো পুর নেই কাছে, সেই জন্য আমি এটা প্লেনভাবেই বানাচ্ছি। এটা প্লেনভাবেও খেতে খুব ভালো লাগে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, চিনিটা দিয়েছি সেই জন্য। তোমরা চাইলে সকাল বিকালে হাতে সময় খুব কম থাকলে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিয়ে খেতে পারো। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এটাকে উল্টে সবগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও 1 চামচ বেশি দিয়ে কিংবা কোনো বাটির সাহায্যে এটাকে বানিয়ে নিতে পারো, তাহলে এটা সুবিধা হবে। একদম পাতলাভাবেই এটা দিতে হবে, তাহলে একদম নরম তুলতুলে হবে। আর না হলে এটা খুব মোটা মতো হয়ে যাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে না দিলে। তো আজকের রেসিপিটি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।